এরা আমার বন্ধুরা আমার, ও দোস্ত বুজুর্গা, ও যুবক বন্ধু, বিয়ে যারা করেছেন, কোন মেয়েকে যদি দেখতে হয় আপনার বিবিকে আপনি দেখেন, বিবির দিকে আপনি যত তাকাবেন অতই সওয়াব, যত তাকাবেন অতই সওয়াব। জোরে কন্যা, এটা কবারছে না নাকি? বিয়ে করছেন কি? কটা করছেন? একটা না দুইটা? একটা। দুইটা করেন না কিন্তু, হেমন্ত সবজি আইন করতেছে নাকি যারা দুইটা করবো একবার ভাড়ায় হেলাবো, ঠিক না বেটি? কথা হয় কিনা বলেন? সাইডটা করবেন নাকি? কয় কি আজকে আবার বাংলাদেশে মানে মিডিয়াতে দেখলাম, বুঝছেন, এক যুবক বলে 7টা বিয়ে করছে। চিন্তা করছেন? বললাম তোর আউসের খেতা পড়ি, ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, ও যুবক বন্ধু, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এই যে ঠান্ডার দিন যারা বিয়ে করেছেন বন্ধু, স্ত্রীকে আদর করলে, স্ত্রীকে নিয়ে যদি আপনি বিছানার মধ্যে একটা ল্যাপের নিচে যদি ঘুমিয়ে যান বন্ধুগণ, আপনি যত ঘুমিয়ে থাকবেন তাই বিলা ফজর নামাজ কিন্তু কাজা করা যাব না। যত আপনি ঘুমিয়ে থাকবেন আল্লাহ আপনার আমল নামার মধ্যে ফেরেশতাদের দ্বারাতে নেকি লিখে দিতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে মায়েদেরকে একটা আমলের কথা বলে দিয়ে যায়। আচ্ছা, রাগ করতেছেন নাকি আপনারা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইদেরকে একটা আমলের কথা বলে দিয়ে যাই। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস জানা হয়েছে, পৃথিবীর মধ্যে আমার আল্লাহ স্বামী স্ত্রীর মহব্বত বাড়িয়ে দেওয়ার একটা আমল আল্লাহর নবী বলেছেন। ও বন্ধু, জেনে রেখে দিবেন, মায়েরা জেনে রেখে দিবেন, রাত যখন গভীর হয়ে যায়, যদি গভীর রাত্রে কোন স্বামী যদি আগে বিছনা থেকে জেগে গেল, এই স্বামীটা যদি গিয়ে টিবলের পারে গিয়ে ওযুটা করে নিয়ে নামাজটা আদায় করার পর স্বামীটা যদি তাকিয়ে দেখে রে তার বিবিটা এখন পর্যন্ত বিছনা থেকে ওঠে নাই, নবী আমার বলে স্বামীটা যদি একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে এই মেয়েটা তার বিবিটার চোখের মধ্যে যদি একটু পানি ছিটকিয়ে দেয়, ছিটকিয়ে দেওয়ার পর বিবির যদি ঘুমটা ভেঙে যায়, এই বিবিটা যদি ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহর নবী বলে রে আমার আল্লাহ এই আমলের দ্বারাতে এই স্বামী স্ত্রীর উপরে আল্লাহ রহমত বর্ষণ করে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েদেরকে বলবো, মায়েরা কেমন মা বোন আছে যারা স্বামীর আগেই জেগে যায়, ঠিক না বেটি? ও বন্ধু, মায়েদেরকে বলবো যে মায়েরা আপনারা আগে জেগে গিয়ে, আপনারা আগে জেগে গেলেন, জেগে গিয়ে আপনারা কি করলেন, আপনারা যদি ওযুটা করে নামাজের জন্য দাঁড়িয়ে দেন, আপনার স্বামী যদি ঘুমিয়ে থাকে, আপনি যদি গ্লাসের মধ্যে একটু পানি নিয়ে আপনার স্বামীর যদি চোখের মধ্যে যদি একটু পানি ছিটিয়ে দেন, আপনার স্বামীটা যদি উঠে ওযু করে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, আমার নবী বলে রে এই আমলের দ্বারাতে আমার আল্লাহ এত রহমত করে, এত খুশি হয়ে যায়, ওই স্বামী স্ত্রীর প্রতি ডাইরেক্ট আল্লাহ শান্তি বর্ষণ করে দেয়। এই আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? এটার মধ্যে কিন্তু আবার ঝামেলা আছে, ঠিক না বেটি? আবার পানি ছিটকে আবার যায় যাতে আবার কিলি না লাগে, কথা হয় কিনা বলেন? এটার মধ্যে ঝামেলা আছে কিনা বলেন? পানি ছিটাছিটি করবার চাই, আবার যদি কিলি লাগে তাহলে তো আবার ঝামেলা নাকি? গল একদল মানুষ আছে যারা শুধু বউ মারে, আছে না নাই? আছে না নাই? এখন যদি কই যে হাত তুলেন কারা কারা আছে, তাই তোকে বোঝে ঝামেলা বাজছে, ঠিক না বেঠিক? ও বন্ধু, আমি সংক্ষিপ্ত আকারে বলে যাই, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে জিন্দেগিতে কোনোদিন স্ত্রীর গায়ে হাত তুলবেন না। স্ত্রীকে যত পারেন আদর করবেন তো ইনশাল্লাহ? জোরে কোন করবেন তো ইনশাল্লাহ? এই পোলাপানের তোরা ইনশাল্লাহ কসকে, তোরা কসকে ইনশাল্লাহ? বিয়ে করছিস তোরা? তোরা যদি ইনশাল্লাহ কস আদর করা লাগে তোর নানি করে হাতে যায় করবি নাকি? কন তাও তো ঝামেলা, পেপারে দেখা যায় কন নাতিয়ে বলে নানি রেনিও পলায়, আছে কিনা? কন কথা কয় না, আছে কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, বিবিকে রাজি করবেন কেন? বিবিকে খুশি করবেন। নবী আমার বলে কোন স্বামী যদি মারা যায়, তার বিবিটা যদি বলে আমার স্বামীটা ভালো ছিল, নবী বলে এই স্বামীটা আল্লাহর জান্নাতে চলে যাবে। ও বন্ধু, বিবিকে আদর করবেন। আজকে মাহফিল আছেন, বাড়িতে যখন যাবেন নিজে যা খাবেন, একটা মিষ্টি যদি খান আপনার বিবির জন্য একটা নিয়ে যাবেন তো ইনশাল্লাহ? জোরে কোন নাকি? ফাইসা গেছেন নাকি? জোরে কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেকে আবার কয় কি, কয় হুজুর আমি তো বিড়ি খাই, তাহলে ঘটনা কি হবো?
আমার বোরে কি বিড়ি খাওয়ান যাবো নাকি? কত দি বোরে কোন বিড়ি খাওয়ান যাবো? আমি যে জায়গার মধ্যে 300 ছিলাম, দেখি মেয়েরাও মাঝে মাঝে খায়। এক মহিলা আমার মানে উঠলো, ওটার পরে মানে হ্যান্ডিম্যান বলছে, কয় ভাড়া দিও। কয় মরুসরত কিন্তু ভাড়া নিবি সারব। কি হওয়ার কারণে? কয় মাঝে চুলেই খাই, গাড়িতে উঠিস। চিন্তা করছেন, মেয়েরাও বলে মদ খায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি লম্বা করবো না, যেহেতু আপনারা আমার অঞ্চলের মানুষ। ভাই দোস্ত বুজুর্গ, আমি মায়েদেরকে একটা কথা বলবো, মায়েরা আপনারাও জমিনের মধ্যে স্বামীর খেদমতটা করবেন। মায়েদেরকে বলবো, মায়েরা পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনি যদি স্বামীর খেদমতটা করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম, আপনি ইন্তেকাল করবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। একবার চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে, ভাইয়ের আমার, বন্ধুরা, আমি লম্বা করব না, আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলে আমি বিদায় নেব। একটা কিতাব লেখা হয়েছে, কিতাবটা উর্দুতে লেখা হয়েছে, কিতাবটার নামটা লিখে নিয়ে যাবেন। কিতাবটার নাম হলো পছন্দিদা ওয়াকিয়াত। যুবক ভাইয়েরা কথাটা সুন্দর করে শুনবেন, কোনোদিন দেখা হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। যুবক ভাইদেরকে বলবো, কিতাবটা লিখেছেন হাকিম মোহাম্মদ মুজাদ্দাদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা না হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মক্কার জমিনেতে একজন আলেমে দিন ছিল, ওনার হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে ওনাকে কবর দেওয়া হলো। ভাই ভালো করে শুনবেন, কবর দেওয়ার পরে ভাই দোস্ত বুজুর্গ, মক্কার জমিনের নিয়ম হলো, জানেন, আপনারা জানেন, এই কিছু বছর পরে পরে একটা কবরের উপরে আরেকজনকে কবরস্থ করা হয়। ঠিক না বেটি? কথা বলেন, ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, কেন হয় জানেন? এই যুবক বন্ধু, আপনারা তো গোটা পৃথিবী নিয়ে আপনার রিসার্চ করেন, কিন্তু মক্কা মদিনা নিয়ে রিসার্চ করেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেন কবর দেওয়া হয় জানেন? আজকে যদি আপনি এই বাজার থেকে, এই প্যান্ডেল থেকে, এই বাজার থেকে যদি আপনি 2টা আপেল কিনে নিয়ে বাড়িতে রাখেন, 1 সপ্তাহ পরে দেখবেন আপেল দুটো পচে গন্ধ বের হবে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, মক্কার জমিনে, মদিনার জমিনেতে, যেই জমিনে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছিল, ওই জমিনে আল্লাহ এত বরকত দিয়েছে, জমিনের মধ্যেই, ওই জায়গার মধ্যে জিন্দেগিতে কোনোদিন কোনো বস্তু পচে কোনোদিন গন্ধ বের হয় না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! জোরে বলে নারে তাকবীর! ভাইরা আমার, বন্ধুরা আমার, আচরিত ঘটনা, পচে কোনোদিন বন্ধ বের হয় না। কেন হয় না জানেন? যারা হজ করতে গেছেন জানেন। ভাই দোস্ত বুজুর্গ, এত লক্ষ লক্ষ হাজি যায়, লক্ষ লক্ষ কোরবানি করা হয়, রক্ত খনন করে দেওয়া হয়, একটু গন্ধও হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোনো পাখি যদি মারা যায়, কোনো বস্তু যদি মারা যায়, সেটা শুকিয়ে যাবে, কিন্তু পচে কোনোদিন গন্ধ হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আলেম তার ইন্তেকালের 5-6 বছর 7 বছর পরে ওই সেম ফ্যামিলি থেকে একটা মেয়ে মানুষের ইন্তেকাল হলো। ভালো করে শুনবেন বন্ধুগণ, একই পরিয়াল থেকে যেহেতু মেয়েটার ইন্তেকাল হয়েছে, পরিয়ালের মানুষগুলো পরামর্শ করলো, কয় অন্য জায়গাতে আমরা মাটি দিব না, এই কবরটাতেই, এখানেই আমরা মাটি দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও দোস্ত বুজুর্গ, জেনে রেখে দেবেন, যখন কবরটা খনন করা হলো, কবরটা খনন করে দেখা গেল যে যেই আলেমে দিনটা কবরটা খনন করা হলো, কবরটা খনন করে দেখা গেল যে কবরের মধ্যে এমন একটা কাফনের কাপড়, মনে হয় আজকে একজন মানুষ ইন্তেকাল করেছে, আজকে মনে হয় লাশটা কবরের মধ্যে রেখে দেওয়া হয়েছে। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন, আমরা যখন মানুষকে কবর দেই, এই মাথার দিকে একটা প্যাঁচ থাকে কাফনের কাপড়ের, আমরা খুলে কবর দেই কিনা বলেন? ভাই দোস্ত বুজুর্গ, সবাই আচরিত হয়ে গেল, কি ঘটনা, 5-6 বছর হয়ে গেল, এখন পর্যন্ত এই কাফনের কাপড়ের মধ্যে একটা দাগ পর্যন্ত পড়ে নাই, কি খবর, কি ঘটনা? সবাই বলল, আমরা পরীক্ষা করব, এই লাশটা কার, আমরা পরীক্ষা করব। ও বন্ধু, জেনে রেখে দিবেন, দোস্ত বুজুর্গ, হাকিম মোহাম্মদ লিখেছেন, যখন ওই মহিলা আপনার কি কয়, ওই আলেমে দিনটার কবরটা খনন করে কাফনের কাপড়টার মাথাটার মোসর যখন খুলে দেওয়া হলো, মুখটার দিকে তাকিয়ে দেখা হলো, ওই মুখটার দিকে তাকিয়ে দেখে এটা ওই আলেমটার লাশ না, যে আলেমটাকে তারা 5 বছর 6 বছর আগে কবরস্থ করেছিল, ওই আলেমটার লাশ না, এখানে একটা সুন্দরী মেয়ের লাশ। যেই মেয়েটা দেখে সবাই চমকে উঠেছে, এই মেয়েটা কোন জায়গা থেকে আসলো, সবাই মিলে হই হাল্লা করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা সবাই জানেন যে ইউরোপ মহাদেশের মানুষের মুখের সাথে একটা আপনার ফেসের মিল থাকে না নাই? আফ্রিকা মহাদেশের মানুষের ফেসের সাথে মিল থাকে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, সবাই মিলে করলেন কি জানেন? ও বন্ধু, এই মেয়েটার
লাশটার দিকে তাকিয়ে দেখে, এই মেয়েটার মুখটার দিকে তাকিয়ে দেখে রে, এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে মনে হয় এই মেয়েটার বাড়িটা মক্কাতে না, এই মদিনার বাড়িটা এই মেয়েটার বাড়িটা মদিনার মধ্যে না। বন্ধু জেনে রেখে দেবেন, হজের মৌসুম ছিল, মক্কার জমিনে কতটা ভাইরাল হয়ে গেল এই মেয়েটার বাড়িটা কোথায়। ভাইয়ের আমার বন্ধুরা আমার সোনারা সবাই মিলে পরামর্শ করে, এমনি মুহূর্তে একজন হাজি হিসাবে সে মেয়েটার মুখটা দেখে চিনে ফেললো। বলে চেনা লাগবে না, লাগবে না, আর কারো খোঁজা লাগবে না, লাগবে না। এই মেয়েটার বাড়ি মক্কাতে না, এই মেয়েটার বাড়ি মদিনাতে না, এই মেয়েটার বাড়ি হলো ইউরোপ মহাদেশে। কোথায়? ইউরোপ মহাদেশে। ও বন্ধু, প্রশ্নটা আপনাদের কাছে রেখে দেয়, অজস্র বুজুর্গ শিক্ষিত বন্ধুগণ, এই মেয়েটার বাড়ি যদি বন্ধু ইউরোপ মহাদেশে যদি হয়, প্রশ্নটা রেখে দেয় বন্ধু, তাহলে এই মেয়েটার লাশটা এই কবরের মধ্যে কেমনে আসলো বলেন? ও বন্ধু, জবাবটাও দিয়ে যায় বন্ধু। বাইরে আমার বন্ধুরা আমার শোনারা এই হাজি সাহেবটা দেখে বলে, এই মেয়েটাকে আমি চিনে ফেলেছি। এই মেয়েটা কেমনে চিনলাম? এই মেয়েটার বাড়িতে আমি একটা সময় কাজ করেছি, এদের বাড়ির আমি কামলা ছিলাম। বন্ধু জেনে রেখে দিবেন, হাজি শব্দ ডাক দিয়ে বলে, জামিনের মধ্যে পৃথিবীর মধ্যে এই মেয়েটার বাড়িতে যখন আমি কাজ করেছি, আমি যখন কাজকর্ম করে, ভালো করে শোনেন বন্ধু, এই দিকে একটু কান্দান লম্বা আমি করবো না। ও যুবক বন্ধুগণ, এই লোকটা হাজি সাহেবটা ডাক দিয়ে বলে, এই মেয়েটার বাড়িতে আমি যখন কাজ করেছি, আমি যখন কাজকর্ম করে রাত্রে বেলাতে যখন তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দিয়ে আমার আল্লাহর কাছে হাত তুলে যখন কান্না করেছি, মাঝে মাঝে দেখছি রে এই মেয়েটা এসে আমার কান্নাটা শুনে আর দুইটা চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে। একটু জোরে বলে যাবে না সুবহানাল্লাহ? বাইরে আমার বন্ধুরা আমার সোনারা, এই মেয়েটা একদিন এই যুবকের কাছে এসে বলে, আমার আমলটা দেখে বলে, যুবক তোমার আমল দেখে আমি পাগল হয়ে গেছি, তোমার চেহারার জন্য না, তোমার ধর্মের জন্য, ইসলামের জন্য আমি পাগল হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা, হাজি শব্দ ডাক দিয়ে বলে, ও মক্কার মানুষ তোমরা জানো না, এই মেয়েটা আমাকে ডাক দিয়া বলে, আমি যদি প্রকাশ্যভাবে আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, তোমাকেও আমার আব্বা মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, এই জন্য তুমি আমাকে গোপনভাবে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। হাজি সাহেব ডাক দিয়া বলে, আমি জানি মক্কার সমস্ত আলেমরা পরামর্শ করে বলে, হাজি সাহেব আপনি যদি খারাপ না পান, যান 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 চলে যান ইউরোপ মহাদেশে গিয়ে চলে যান, এই মেয়েটার খবরটা নিয়ে আসেন। ও বন্ধু, আমি শর্টে বলে দিচ্ছি, এই হাজি সাহেবটা ইউরোপে চলে গেলেন। ইউরোপে চলে গিয়ে এই মেয়ের বাপের বাড়িতে গিয়ে বলে, ওগো আমার বাড়ির মালিক, আমি আপনার বাড়িতে কাজে এসেছিলাম, সুতরাং এই সূত্রে আপনি আমার মালিক, আপনার মেয়েটা কোথায় বলেন? এই লোকটা বলে, ও ভাই রে, জানো না জানো না জানো না, আমার মেয়েটা ইন্তেকাল করেছে। হাজি সাহেব বলে, না না, আপনার মেয়ে ইন্তেকাল করেছে, আপনার মেয়েকে আমি মক্কার জমিনে দেখে আসছি। অবন্ধ জেনে রেখে দেবেন, খ্রিস্টান ধর্মাবলম্বী লোক ছিল, ডাক দিয়ে বলে, তোমার কথা যদি মিথ্যে হয় তোমাকে আমি মেরে ফেলবো। বলে, জানেন না জানেন না, আপনার মেয়েটা আমার হাতে গোপন ভাবে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিল। বলে, আপনার মেয়েকে কবর দিয়েছেন কোথায়? আমাদের ধর্ম খ্রিস্টান ধর্ম অনুযায়ী আমাদের কবরস্থানে কবর দিয়েছি। কয় চলেন ওই কবরের কাছে চলেন। ও বন্ধু, ভালো করে খেয়াল করবেন যুবক বন্ধুগণ, কবরটা খনন করে দেখা গেল ওই কবরের মধ্যে মেয়েটার লাশটা নাই। ওই কবরের মধ্যে ওই যে মক্কার জমিনে আলেম ইন্তেকাল করছিল, ওই আলেম তার লাশটা হলো কবরে।
ঘটনা জাম লাগছে না নাই? কথা বলেন, লাগছে কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, হাজী সাহেব দৌড়ে দৌড়ে আবার মক্কা চলে গেল বন্ধু। সমস্ত ওলামারা পরামর্শ করে কি রে, এই আলিমে দিন তার লাশটা কেমনি করে ইউরোপ মহাদেশে চলে গেল? কয় চলো 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 চলো, এই আলেমটার বিবির কাছে গিয়ে বলবো, কেননা আপনি আমি কেমন কেউ যদি বলতে না পারে, আপনার বিবি বলতে পারবে, ঠিক না বেঠি? বলে তার বিবির কাছে যাব। ওলামারা বিবির কাছে গিয়ে বলে, আপনার স্বামীটা মারা গেছে, আপনি জানেন? কয় হ্যাঁ জানি। কয় আপনার স্বামীর লাশটা আপনাদের কবরস্থানে নাই, ইউরোপ মহাদেশে চলে গেছে। কয় তাও জানি। কয় বলেন 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 বলেন, আপনার স্বামীটা কেমন ছিল বলেন? বিবি কেন্দে আর বলে রে, কয় আমার স্বামীর মতো ভালো স্বামী জমিনের মধ্যে একটাও ছিল না। আমার স্বামী কোনোদিন তাহাজ্জুদ কাজা করতো না, আমার স্বামী আমল ছেড়ে দিত না। আলেমরা বলে, বলেন তাহলে আপনার স্বামীর লাশটা ইউরোপ মহাদেশে কেন? বলেন। মেয়েটা কান্দে বলে, আমার স্বামীটার সব আমল ভালো ছিল, একটা আমল বড় খারাপ ছিল। কয়টা আমল? বন্ধু জেনে রেখে দেবেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, মায়েরা যতদিন পর্যন্ত শোনেন, কথাটা ভালো করে খেয়াল করবেন। মেয়েটা ডাক দেয়া বলে, ওগো আলেমের দল, আপনারা জানেন না আমার স্বামীর খারাপ অভ্যাসটা হলো, ঠান্ডার দিনে আমরা যখন স্বামী স্ত্রী যখন মিলে যাইতাম, যখন আমরা সহবাস করতাম, ঠান্ডার দিনে গোসল করতে যাওয়া লাগে, ফজরের আগে গোসল দেওয়া লাগে। আমার স্বামী গোসল দিতে যাইতো, কিন্তু আমাকে বারবার করে ডাক দেয়া বলতো, ও বিবি, জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে ইসলামের সব নিয়ম আমার পছন্দ হয়, কিন্তু এই নিয়মটা আমার পছন্দ হয় না। এত ঠান্ডার মধ্যে কেন গোসল দেওয়া লাগে? এই নিয়মটা খ্রিস্টানদের মাঝেই ভালো। সব আলেমরা বলে, আর শোনা লাগবে না, লাগবে না। নবীর হাদিস রয়েছে, নবী বলছে, আল মারউ মা'a মান আহাব্বা, পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে আপনারা যারা সাথে মহব্বত থাকবে, আল্লাহ তার সাথে আপনাকে মিলিয়ে দিবে। সমস্ত ওলামারা ফতোয়া দেয়, এই মেয়েটার মহব্বত মক্কাওয়ালাদের সাথে থাকার জন্য, মদিনাওয়ালাদের সাথে থাকার জন্য আল্লাহ তাআলা লাশটা ট্রান্সফার করে মক্কার জমিনে দিয়েছে। এই আলেমটার খ্রিস্টানদের সাথে মহব্বত থাকার জন্য, তাদের নিয়মকে ভালোবাসার জন্য আমার আল্লাহ এর লাশটাকে নিয়ে খ্রিস্টানদের কবরস্থানের মধ্যে দিয়েছে। ও বন্ধু, আপনারা আমার দেশের মানুষ, আমি জানি আমি 5 ঘন্টা বললেও আপনারা যাবেন না, পায়ে ধরা বলবো, বন্ধু জীবনটা নষ্ট করিয়েন না, ভালো আলেমের কাছে যান, ওলামাদের সাথে মহব্বত রাখেন। ওলামাদের সাথে যদি মহব্বত রাখতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলে যাই, আমলের বেরাতি যদি জান্নাত যদি নাও পারলে বন্ধু, যদি কোনো হক্কানি ওলামায়ে কেরাম পীর বুজুর্গের হাতে যদি বন্ধু আপনি যদি বন্ধু তওবাটা করেন, তাদের সাথে যদি মহব্বত রাখেন, তারা যদি জান্নাতে যায়, আমার আল্লাহ এই উসিলা করে আপনাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর।